একটা কবরস্থান, আর এটাও নবাবের নাতির কবরস্থান। প্রিয় নাতির যেটা ছিল তার কবরস্থান দেখতে পাচ্ছেন এইটা। আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম সেই মধুপুরের ধনবাড়ি ঐতিহ্যবাহী মসজিদে। যে মসজিদটা সম্পূর্ণ পাথর দিয়ে নির্মাণ। এখানে নবাবের অনেকগুলো স্মৃতি বিচরিত আছে এবং নবাবের মৃত্যুর পরে নবাবের কবরের পাশে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয় এবং নবাবের নাতি পুতি যত যা আছে সবগুলাকে এইখানে কবরস্থ করা হয়েছে। চলেন এখন দেখাবো মসজিদের সেই ঐতিহ্যবাহী স্থানগুলো। এখন আমরা চলে আসলাম সেই মসজিদের ভিতরে। এখন আমরা আপনাদের দেখাবো সেই মসজিদের ঐতিহ্যবাহী স্থানগুলো। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হলো ইমাম সাহেবের ঘর, যেখানে ইমাম সাহেব থাকেন এবং এখানে মুয়াজ্জিনের ঘর। মুয়াজ্জিন সেখানে 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দিয়ে থাকেন এবং এখানে তিনি থাকেন। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নবাবের কবরস্থান। এইখানেই মূলত সাধারণত ভাবে 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত হয়। আমরা সেই নবাবের কবরটা আপনাদের দেখাবো। আসুন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদের সামনের ভিউ। এটা হলো ফ্রন্ট সাইড গেট, সামনের গেট। এই পাশে আছে মহিলাদের জন্য, মহিলাদের আবাস কেন্দ্র, নামাজের স্থান। তার পিছনে আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে পুকুর, বিশাল পুকুর, অনেক বছরের পুরনো। পুরো টাঙ্গাইল জেলার ভিতরে এই মসজিদটি একমাত্র যেটা পুরনো আর কি রাত দিন 24 ঘন্টা এখানে কোরআন তেলাওয়াত করা হয়। তার জন্য এটি এখনো স্মরণীয়। আর এটির আরেকটি আকর্ষণীয় দিক হলো এটি পুরোটাই পাথর দিয়ে তৈরি, যা দেখতে পাচ্ছেন সব পাথরের তৈরি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণত ভাবে নবাবের ওইখানে যেতে কোরআন তেলাওয়াত করে থাকেন। নবাবের কবরের পাশেই কোরআন তেলাওয়াত করে এবং এখানে মাইকের সিস্টেম আছে। এখানে নবাবের যত নাতি পুতি স্ত্রী থেকে শুরু করে যারা আছে সকলের জন্য এখানে মাইকের সিস্টেম করছে। সকলের কবরে যেন সেই কোরআন তেলাওয়াতের আওয়াজটা শোনা যায়। এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নবাবের নাতির একটা কবরস্থান, আর এটাও নবাবের নাতির কবরস্থান এবং নবাবের সবচেয়ে প্রিয় নাতি যেটা ছিল তার কবরস্থান দেখতে পাচ্ছেন। এটাই হলো নবাবের নাতির কবরস্থান। এখানে আমরা দেখতে পাচ্ছি বেগম সকিনা খাতুন চৌধুরী, তিনি ছিলেন নবাবের খুব প্রিয় এবং খুব আদরের নাতি। হ্যাঁ, আপনাদেরকেও তো দেখালাম অনেকগুলা কবরস্থান এবং এই পাশে জায়গা রাখছে মূলত এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গা মূলত তাদের তো বংশ এখনো জীবিত আছে। যদি আল্লাহ না করুক, যদি তারা মৃত্যুবরণ করে এবং পরবর্তীতে তাদেরকে এখানে কবরস্থ করা হবে। এবং মূলত এই সম্পূর্ণ মসজিদটাই এখন নিয়ন্ত্রণে আছে আর নবাবের যারা নাতির ঘরে পুতি অর্থাৎ পুতির ঘরে ছুটি অর্থাৎ বর্তমানে যারা এখন জীবিত আছে তারাই এই মসজিদটাকে নিয়ন্ত্রণ করছে এবং মসজিদের যত কার্যক্রম হয় এবং হুজুর রাখা থেকে শুরু করে এ টু জেড তারাই করছে। এখন দেখতে পাচ্ছেন যে আমরা সেই কবরটা ঘুরে আপনাদেরকে দেখাইলাম। এখন পরবর্তীতে আমরা সেই কবরস্থান ত্যাগ করছি। ত্যাগ করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন মসজিদের আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে যদি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিও শেষে একটি কথা বলতে চাই, আপনারা সবাই কিন্তু নামাজ কালাম ঠিক মতো পড়বেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।